আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির এক হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে নেওয়া হারাম। এটা হলো তরজমা হাদিসের। আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে অন্যের হুকুম মানা কি? কথা বলতে হবে কি? হারাম। এটা কি তরজমা? এটা কি তরজমার পরে ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা কি ব্যাখ্যা হবে? আমার মনের থেকে একটা বানায় বললে হবে? নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যেভাবে আমাদের ধারাবাহিকভাবে আসছে, ওগুলোই আমরা আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি। আল্লাহকে বাদ দিয়া অন্যের হুকুম মানা কি? এখন এখানে কি আসতে পারে এই কথার মধ্যে? ব্যাখ্যায়, দুনিয়াতে মানুষ আল্লাহকে বাদ দিয়া কার হুকুম বেশি মানে, ওখানে আমাকে কাজ করতে হবে। কারণ এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ হলো আমাদের অন্তরকে গুনাহমুক্ত করা। বিনিময়ে আমরা পরকালে জান্নাত পাবো, দুনিয়াতেও শান্তি পাবো। এখন মানুষ বেশি যেখানে দুর্বল, অপরাধ করে মারাত্মক গুলো, এটাকে আগে কাজ করতে হবে। শরীরের মধ্যে অনেক রোগ থাকে, ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা। ডাক্তার এগুলো দেখার পরে দেখে যে ইমার্জেন্সি কোনটা বেশি সমস্যা, এটা আগে চিকিৎসা হোক, এটার জন্য প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। এরপরে অন্য রোগগুলো আস্তে আস্তে সমাধান করা হবে। কথা বুঝতেছেন তো? তাহলে আমাদের কলবের মধ্যে যে রোগগুলো আছে, কঠিন রোগ যেগুলো, যেই রোগে অন্য কোনো ভালো জিনিসকে দূরে রাখবে, সেই রোগটা আগে সারতে হবে। আমরা অনেকে মুসলমান দাবি করি, কিন্তু অনেক কিছু না বুঝার কারণে মন্তব্য করি উল্টা পাল্টা, মনে করি ভালো করছি, মূলত হচ্ছে খারাপ। আমরা এখানে সবাই মুসলমান না? কি আপনাদের মুসলমান হওয়াটা, এটা কি আপনার কাছে গর্ব লাগে না কষ্ট লাগে? তাহলে আপনারা যে আল্লাহর গোলাম, আমি কি আরেকজন আল্লাহর গোলাম? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ কি দুইজন না একজন? সন্দেহ নাই তো? আচ্ছা, আমার নবী আপনাদের নবী না আলাদা? কোরআন হাদিস খুব বুঝে শুনে বললেন। বয়ান কিন্তু আপনারা জানেন, বুঝের অভাব। কিসের অভাব? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, এগুলি জানেন না? শুধু বুঝের অভাব। এই বুঝটা ঠিক হয়ে গেলেই সব ঠিক। কি বুঝ একটু দেখেন।
আমরাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আমার আল্লাহ, আপনারাই স্বীকার করতেছেন। আমার চাপে না তো? নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা। আমার কাফন সম্মানের কারণে একটা বাড়বে, আপনি গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমবে। আমাকেও 3 খান, আপনাকেও। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। কি হুজুরদের কাফনের কালার একরকম আর আপনাদের কাফনের কালার আর এক রকম না? এক। কি কালার হবে? সাদা। কবরের সাইজ এই এলাকায় 1 বিঘা বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কি এক। কথা বুঝছেন কিছু? আগে বুঝ ঠিক করা দরকার। তাহলে আমি যে আল্লাহকে মানি, আপনিও সে আল্লাহকে মানেন। আমি যে নবীর অনুসরণ করি, আপনিও সে নবীর অনুসরণ করেন। আমি যে কোরআন হাদিস মানি, আপনিও সে কোরআন হাদিস মানেন। তাহলে আপনাকে বয়ান করবো কেন? বয়ান তো আজকে তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, আখিরাত বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদেরকে না বয়ান করা দরকার। চট্টগ্রামের পাহাড়ে গিয়ে বয়ান করা দরকার। ওখানে খ্রিস্টানরা মিশনারি সিস্টেম করে মুসলমানকে টাকা দিয়ে ভিন্ন ধর্মে নেয়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার। ওখানে টাকা দিয়া দিয়া মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ সেখানে যাব তো পরের কথা। আপনাদের পেছনে 12টা মাস ঘুরতে 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 পাগল হয়ে গেছে। আমি একা না, সব আলেমরা। তাও 1 মিনিট না, 24টা ঘন্টা আপনার পেছনে সময় ব্যয় করে সব আলেম। তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, মাদ্রাসাওয়ালাদের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবদের মেহনত। 24 ঘন্টা আপনাদের পেছনে। এরপরেও কেন ফলাফল দুর্বল? দেখেন, আমি টুপি খুলতে চাই না কেন? লজ্জা। কি? আর আপনি মুসলমান, আপনি টুপি দিতে চান না, লজ্জা। এনে বুঝার কিছু নাই, ভাবার কিছু নাই। আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না। এখন তাহলে আপনি কি আমার থেকেও ভিআইপি মুসলমান আর আমি দুর্বল মুসলমান? আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হইতেছে। আপনি কত বড় দামি মানুষ। মুসলমান হইয়া, রসুলের উম্মত হইয়া আপনি টুপি পরেন না, টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দিতে হয়। আপনি দাড়ি রাখেন না, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি নামাজ ছাড়তে চাই না আর আপনি নামাজ পড়তে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার ঢুকতে গেলে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। তো ভাবেন, ভাবার মতো বিষয়টা আল্লাহ কোন পশুকে দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু ভাবেন যে আসলে মানুষ হইতে পারছে কিনা। মূলত মানুষ হইতে পারি। আমি মাওলানা হয়েছি, বক্তা হয়েছি ঠিক, কিন্তু কি হইতে পারি নাই? কথা বলেন না কেন? মানুষ হতে পারি নাই। আমি যদি নামাজ রোজা দাড়ি টুপি ঠিক রেখেও বলি আমি মানুষ হই নাই, আর আপনি নামাজ রোজা বাদ দিয়া ডবল মানুষ। বড় কঠিন কিন্তু কথাগুলো। ওই একজন আল্লাহর ওলির বয়ান শুনছি কালকে। বলে ভাই, একটা মুরগি যে আপনারা কেনেন, 1 কেজি মুরগি, 3 কি 4-5 কেজির মুরগি কিনতে গেলে, একটা মুরগি কিনে খানা খাবেন, কত টাকা লাগে? গ্রাম এলাকায় একটা মুরগি কিনলে একটা খাসি কিনলে কত লাগবে? আমার জানা মতে
20,000 টাকার নিচে ভালো খাসি পাওয়ার কথা। আপনারা কি ওই খাসির চেয়েও খারাপ? আপনারা ছাগলের থেকেও খারাপ? আসলে কি আপনার অন্তর কি বলে? ওদের থেকে আপনারা দামি না? আশরাফুল মখলুক না? মানুষকে টাকা দিয়ে কেনা যায়? আপনারা ভোটের আগে টাকায় বিক্রি হন কেন? টাকায় বিক্রি হয় গরু, টাকায় বিক্রি হয় পশু। আপনি কি পশু? আপনি টাকায় বিক্রি হন কেন? কি লজ্জা লাগে না? দোয়া ইউজ করতেছেন, আবার আসতেছে ভোট, কোন দিন আসবে আগের রাত্রে বয়ে থাকবেন পায়খানা খাওয়ার জন্য না? গরু টাকায় বিক্রি হয়, দামাদামি হয়, ছাগল টাকায় বিক্রি হয়, আশরাফুল মখলুক কিভাবে টাকায় বিক্রি হয়? লজ্জা কোথায় গেল? আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। এটা কি আমাদের দেশের ভাষায় বলে লোভে পাপ পাপে মৃত্যু। বড় কঠিন হাল। এত বয়ান করি, পাও ধরে 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 বিনয়ের সাথে, কানে ঢুকে না, ভাল লাগে না। মনে করি ইসলাম বিশাল একটা আগুনের বোঝা। বয়ান শুনে ঠিক, এই যে এখানে এত মানুষ, মসজিদে জামাত হইল, অনেকে ওই রাস্তায় দাঁড়ায় বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। এরকম লোক নাই? বয়ান শুনে ঠিক, নামাজ পড়তে মনে চায় না। এর কারণ শুধু আমাদের কলব, আমাদের অন্তরকে ধোলাই করতে হবে। অন্যায় থেকে নিজেকে ফিরাতে হবে। আমি মানুষ, আমার কাজ কি? আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? এই যে জমিনে বসে আছেন, এই জমিন বানাইছে কে? সরকার। কে বানাইছেন? সূর্যের আলো নেন, চাঁদের আলো নেন, কার দেওয়া? বাতাস নিতেছেন না অক্সিজেন? এই অক্সিজেন কারটা নিতেছেন না? যদি মনে করেন না যে আপনাদেরকে অন্যরাও দেয়, নেতা টেতারা যারা আছে তারা দেয়, যে না মোটামুটি সূর্য আর চাঁদের আলোটা আল্লাহ থেকে পাই, বাতাসটা আমগো জিয়াউর রহমান সব বা শেখ মুজিব সব দেয়। কি পানি কারটা ভোগ করতেছেন? এই যে ঘুমায় যাবেন রাতের বেলা, সজাগ করবে কে? আল্লাহ দেওয়া সব খাইয়ে লইয়া শরীরের তাজা বানায়, সে আল্লাহকে চিনেন না। চিনেন না তো চিনেন না, চেনার চেষ্টাও করেন না, বরং বিরোধিতা করেন। এটাকে আমাদের দেশের ভাষায় বলে নিমক হারাম। নুন খায়, গুণ গায় না। নুন খায়, আল্লাহ নিজেও কয় মানুষ বড়ই নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় নিমক হারাম, নুন খায়, গুণ গায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমি বয়ান করি এবং করতেছি, আপনাদের মন মেজাজ উল্টা পাল্টা, তো এই জন্য কথাগুলো বলা লাগে না, বলা লাগবে না। আমার বয়ান হবে আমার জীবনের মূল ইসলামকে ঠিক রেখে। আমি কোন দলের দালাল হয়ে আসিনি, আমি ইসলামের দালালি করার জন্য আসছি। কোরআনে যা আছে সেই বয়ান হবে, বাইরে হবে না। কোরআনে সুদখোরের পক্ষে বয়ান না বিরুদ্ধে? অতএব সুদখোরের বিরুদ্ধে ফাঁকে ফাঁকে বলতে হবে। বেনামাজির কোরআন পক্ষে না বিরুদ্ধে? বলেন না কেন? তাহলে কোরআনের বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। বেপর্দা, এটা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআন দিয়া বয়ান করলে বেপর্দাওয়ালার বিরুদ্ধে কথা বলতে হবে। মানুষের গোলামি করা, এটা আল্লাহর পক্ষে না বিপক্ষে? তাহলে যারা মানুষের গোলাম হইয়া জীবন দিতে চায়, এদের বিরুদ্ধে কথা বলতে। আচ্ছা আপনারা বলেন তো, আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ, আমার রসুল আমাদের কাছে যে কোরআন হাদিস দিয়ে গেছেন, এটার মধ্যে কোনো ভুল
আচ্ছা, মানুষের জীবনের সমাধানের জন্য কি কোরআন আসে নাই? সমাধান কি অর্ধেক আছে, বাকিটা নাই? পুরো আছে সব বিষয়, না কোনো এক দিক থেকে দুর্বল আছে? কেউ যদি বলেন যে ইসলামে রাজনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? আমি মানি না, আমি দুর্বল কোরআন মানি না। দুনিয়ার সবকিছু আল্লাহ যদি কোরআনে দেয়, রাষ্ট্রের ব্যাপারে দিতে আল্লাহ ভুলে গেছে, আল্লাহ মনে ছিল না। কেন বলেন ইসলামে রাষ্ট্রের ব্যাপারে কথা নাই, রাজনীতির কথা নাই? হ্যাঁ, আপনি যে ধান্দাবাজি করেন, চান্দাবাজি করেন, এটা ইসলামে নাই। আপনি যে মানুষ হত্যা করবেন, জুলুম করবেন, এটা ইসলামে নাই। ইসলামে কি আছে? দুইজন দেখা হলে সালাম দাও। কি দাও? সালাম মানে কি? শান্তি। শান্তি শুরু হয়ে গেছে। দেখেন, এই পুরা দেশ তো আর কোরআনের আইনে চলে না, চলে, কিন্তু এরপরও আমরা যারা ইসলাম মেনে চলি, আমাদের মতো শান্তিতে কেউ নেই। মহামারী করোনায় সব ঝামেলা, স্কুল বন্ধ, কলেজ